আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি যে বিষয়টা দেখাবো যে কিভাবে আপনি একটা ইলাস্ট্রেটর থেকে একটা ইমেজকে ডাউনলোড করে ওই ইমেজটা অন্য একটা ইলাস্ট্রেটরে কিভাবে এডিট করবেন, অর্থাৎ ইমেজকে এডিট করবেন, তার বিভিন্ন পরিবর্তন করবেন। তো সেটা দেখাবো। তো তার জন্য আপনাকে ফাইলে যেতে হবে, এখান থেকে সেভ এসে যেতে হবে। এখান থেকে আপনি ইলাস্ট্রেটর ইপিএস এ যেতে হবে এবং এখান থেকে আপনি, এটা আমার 4 নাম্বার, আমি যদি দেখাই 4 নম্বর, এই 4 নম্বর দিলাম, এখান থেকে সেভ দিতে হবে। এখান থেকে 10 নম্বর, মানে যেটা ছোট, অর্থাৎ ছোটটা দিতে হবে, যাতে ছোটখাটো কোনো কনফিগার যদি ইলাস্ট্রেটর থাকে সেখানে যেন সে ডাউনলোড করে এডিট করতে পারে। তারপর ওকে দিলাম এবং এখান থেকে আপনি এভাবে করে আপনি অ্যাডোবে স্টকেও আপলোড করে ইনকাম করতে পারবেন। তো এভাবে ডাউনলোড করেন। এরপরে আমি আমার এতে যাব, এখান থেকে আমি এই যে 4 নম্বর যে অপশনটা, এটা আমি ক্লিক করব। এটা আমার এই ফাইলটা আমি ডাউনলোড করছি মাত্র, এবং এই ফাইলটি, ধরেন আমি এই ফাইলটি আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এটা গেলাম, এখান থেকে আমি এই যে ক্লিক করলাম, তাহলে আমার ওই ফাইলটা ওপেন হবে। ওকে দেবো, এই যে আমার এটা ওপেন হয়েছে এবং এখান থেকে আপনি দেখবেন যে আমি সব কিছু এডিট করতে পারবো। এই বিভিন্ন ফাইল বিভিন্ন ভাবে আমি এডিট করতে পারবো। হ্যাঁ, এখান থেকে এডিট করে যাবেন। এই এরকম করে যা যা আছে আমি চাইলে এডিট করতে পারবেন। বিভিন্ন ফাইল বিভিন্ন ভাবে আপনি এডিট করতে পারবেন। তো মূলত এভাবেই হলো, অর্থাৎ আপনার আপনি যদি এখান থেকে আপনি পিএইচডি ফাইল ডাউনলোড করেন, তবে পিএইচডি ফাইল ডাউনলোড করলে আপনি ফটোশপে এডিট করতে পারবেন, কিন্তু এখানে ইলাস্ট্রেটর টু ইলাস্ট্রেটর যদি ইমেজ এডিট করতে হয় তাহলে আপনি এভাবেই ডাউনলোড করে অন্য ইলাস্ট্রেটর ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।